বানিয়াচংয়ের গড়ের খাল ২০২২-২৩ অর্থ বছরে ৭,১২,০০,০০০ টাকায় মূল ও শাখা মিলিয়ে ৩১.৬ কিলোমিটার খাল পুনরুদ্ধার ও খনন প্রকল্প বাস্তবায়ন করে পানি উন্নয়ন বোর্ড। লক্ষ্য ছিল সারা বছর খালের পানি ধরে রেখে কৃষি জমিতে সেচ দেয়া। তবে খননের ১.৫ বছরেই দেখা গেল ভিন্ন চিত্র। পানি তো দূরের কথা, খাল খননের চিহ্ন খুঁজে পাওয়া কঠিন। এমন অবস্থায় ব্যাপক অনিয়মের অভিযোগ তোলেন স্থানীয়রা। অপরিকল্পিত খাল খননের কারণে এখন গড়ের খালের বেশিরভাগ জায়গাতে পানি নাই এবং অসংখ্য জায়গাতে ম্যাপ অনুযায়ী খাল খনন করা হয় নাই। আসল যে খালটি সেটি হচ্ছে এই খালের পশ্চিম দিকে আরেকটি খাল আছে, এই খালটি। তো ওই খালটি খনন করা হয়েছে, কিন্তু এটা আসলে ওনারা ব্যক্তিগতভাবে খনন করেছেন। এমপি সাহেব আছে, চেয়ারম্যান সাহেব আছে, উপজেলা আছে, তারা কোনো কাজ করায় না। এখন আমরা মারাত্মক অসুবিধা। তাদের দাবি, প্রধান খাল বাদ দিয়ে খনন করা হয়েছে অপ্রয়োজনীয় শাখা খাল, আর খনন করা মাটি খালের পাশে রাখায় বছর না যেতেই পুনরায় ভরাট হয়ে গেছে। প্রকল্পে খালের দুই পাশে ৪,০০০ গাছ লাগানোর কথা থাকলেও লুট হয়েছে সেই অর্থ। হাল যে পজিশনে হুদার কথা আছে, পজিশনে হুচ্ছে না। এরা হালকা মাটি মনে করো জাপ জুপ সাফ করিয়া এরা অল্প মাটি টাইনে টুনে দেয়া তুই গেছি গিয়ে। বৃষ্টি হলো মাটি ভাঙ্গে লাভছে, 15 ভাড়ি লাভছে, 12 ভাড়ি লাভছে, এই মাটি ভাঙ্গে হালো আইসে একবার। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার দাবি, নানা প্রতিবন্ধকতায় পুরো খাল খনন করা সম্ভব হয়নি। তবে ঠিকাদার ৭০% কাজ সম্পন্ন করেছে। বিল দেয়া হয়েছে ৫৪%। বাকি টাকা ফেরত পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। ৭,১৬,০০,০০০ টাকার কন্ট্রাক্ট ভ্যালু ছিল। পরবর্তীতে ঠিকাদার কাজ করার পরে তারা বিল পেয়েছে ৪,২,০০,০০০। তো যেহেতু তারা কাজটি ফুল সেকশনে করতে পারেনি, আমরা মেজারমেন্ট করে যতটুকু পেয়েছি সেগুলোর উপরে আমরা বিল দিয়েছি। পৃথিবীর বৃহত্তম গ্রাম হিসেবে পরিচিত হবিগঞ্জের বানিয়াচং গ্রামের চারপাশ ঘিরে ১৯.২ কিলোমিটারের খাল গ্রামের ঐতিহ্য, স্থানীয়দের কাছে যা গড়ের খাল নামে পরিচিত। এখন হবিগঞ্জ।